অ্যাকচুয়ালি আমরা তো কাজের পরে বিকালবেলা এর মধ্যে ফ্রি থাকি, তো যে একটু দেখি নিজেটা নিজে, এগুলো আমি নিজেই করছি। আচ্ছা, এই যে ফ্লোরটা আচ্ছা। আমি নিজে করছি, তো একটু জায়গা রাখছি এখন যে আছে এই প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে দেখাচ্ছি ফ্লোরিডাতে একজন ইশাক ভাইয়ের বাসায় এসেছে। ওনার বাসার বাগানটা দেখাচ্ছে আপনাদেরকে। এখানে আতা ফল গাছ আছে। ওনা বাঙালি কমিউনিটি, আসলে যে দেশেই থাকি, দেশের যে অভ্যাস প্রচলন আমাদের ভালো লাগা গার্ডেনিং করা, সেটা কিন্তু এত সুদূর দেশেও বসে মানুষ করছে। ইশাক ভাই ওনার বাগান, এটা ওনার বাগান, এটা পুঁই শাক লাগানো আছে এখানে। পুঁই শাক, এই জাম গাছের জাম খেলে পাগল হয়ে যাবে। এটা জাম গাছ না? জাম বলতে ইশাক ভাইয়ের গাছের জাম। আচ্ছা, পরিচয় করে দিয়ে আমাদের ইশাক ভাই, উনি যিনি এই ফ্লোরিডা আপপকা শহর থেকে বলছি, যেখানে উনি শখের বাগান করেন। তো ওনার কিছু কথা জানবো, উনি কেন এই সুদূর দেশে বসে, প্রবাসে বসে এই বাগান করছেন, কি কারণে। আসসালামু আলাইকুম, আর সবাইকে ধন্যবাদ জানাই শুরু করছি আজকে। যে আমাদের বাড়ির পিছনে যে যতটুকু জায়গা আছে, আমি চাই কতটুকু জায়গার মধ্যে আমি যে একটু ফসল করতে পারি। এটা শখের বশতই, এটা তার কোনো ই না। এই দেশে আমরা তো এগুলা তার হয় না, আমরা নিজেই বন্ধুবান্ধব নিয়ে খাওয়া দাওয়া করি। মানে এই শখ কি আপনার বাংলাদেশে থাকতেও ছিল? না, বাংলাদেশে কখনোই এই ধরনের কৃষিকাজ বা এই ধরনের ফসলের কোনো ইয়ে ছিল না। ফ্লোরিডাতে আমরা জানি যে আসলে অনেক ধরনের ফল ফলাদি হয়। তো এই শখটা কেন হলো আপনার, মনে হলো কেন যে আমি এখানে করতে পারি? না, অ্যাকচুয়ালি আমরা তো কাজের পরে বিকালবেলা এর মধ্যে ফ্রি থাকি, তো যে একটু দেখি নিজেটা নিজে, এগুলো আমি নিজেই করছি। আচ্ছা, এই যে ফ্লোরটা আচ্ছা। আমি নিজে করছি, তো একটু জায়গা রাখছি এখন যে আছে এই ফসল। কি কি আছে এখানে আমরা একটু জানি। এটা আম আছে, আমাদের দেশি জাম আছে। জাম গাছটা দেখতে পাচ্ছি আমরা, বড় জাম গাছ, বড় জাম গাছ আছে। এখানে এগুলা শরীফা বা আতা বলে না? হ্যাঁ, যে আতা ফলও দেখেছি আমরা। আতা ফল আমরা দেখাচ্ছি, যে আতা ফল, এটা আমাদের খুবই ভালো লাগে এগুলো। আচ্ছা। অ্যাকচুয়ালি আমার হয় স্বাস্থ্যগত দিকে, আমি ব্যায়ামও হয় আমার, মানে অবসর সময় যে কাজটা করছেন তাতে আপনার ব্যায়ামও হচ্ছে। গায়েতে ঘাম পড়ে, এটা আমার শরীরের জন্য আমি ভালো ফিল করি। লেবু গাছ আছে, কাগজি গাছ আছে, পুঁই শাক দেখলাম আমরা, হ্যাঁ, জামরুল আছে। এবার তো কত 45টার মতো লাউ কাটছি। আচ্ছা, আমরা কিছুক্ষণ পর লাউ দেখাবো আপনাদেরকে। 45টার মতো লাউ কাটছি। আর এই যে ইয়া আছে, বেগুন আছে। আচ্ছা, এই আমড়া গাছ আছে। আমড়া গাছ আমড়াটা মরে গেছে শীতে, আমরা প্রচুর আমড়া হয়। দ্যাট মিন্স আপনি ফল এবং শাকসবজি দুইটাই করেছেন একসাথে। যে পুঁই শাক আছে, তারপর অনেক কচু গাছ আছে ওই যে ভিতরে। আচ্ছা, অনেক কচু আছে। কচু গাছ আমরা ওই বাইরের থেকে আইনা খাইতে হয় না, আমরা ওই ডাটাগুলা। তারপর ওই যে লাল শাক, তারপর ডাটা। তারপর আমরা শুনেছি আপনি এই আমাদের বাঙালি কমিউনিটির ভিতরে এগুলো বিতরণ করেন, এটাকে আনন্দ পান? এইগুলা আনন্দ পাই, মানে আমি নিজের গাড়ির যে তেল পুইরা যাইয়া বাড়ি বাড়ি দিয়ে আসতে হয় আমার। 45টা লাউর মধ্যে আমরা 5টা লাউ আমরা নিজেরা খাইছি, বাকি 40টা আমার বিতরণ করতে হয়েছে। এই যে সাক্ষী আছে আমাদের সেখানে একজন আমরা যিনি পেয়েছেন, এই আমরা পরিচয় করে দিই মুরাদ ভাই। আমি তাদের মধ্যে অন্যতম, কারণ আমি হচ্ছে তার প্রতিবেশী। আচ্ছা, আমার কাছাকাছি থাকি আমরা, যাতে একটা যে কোনো জিনিস আমরা শেয়ার করে খাই, যেটাই হোক।
উনি যেটা রান্না করেন আমরা ওটা একসাথে খাওয়ার চেষ্টা করি, আমরা যেটা রান্না করি ওনাকে নিয়ে খাওয়ার চেষ্টা তাহলে আমরা করি। বলতে পারি যে ইসাক ভাইয়ের এই বাগান আমাদের কমিউনিটিকে স্ট্রং করেছে, অবশ্যই এটা কমিউনিটির ভিতরে হৃদ্রতা বাড়িয়েছে। এবং আমার এই জিনিসটা দেখা দেখি আমার বন্ধু মহলে যারা আসে আমার বাড়িতে, তারা এটা দেখে অনেকটা খুব উদ্বুদ্ধ হয় এবং নিজেরাও করার চিন্তা করতেছে। এই আর কি। আর ওদিকে তো পেঁপে গাছ আছে, আছে অনেক কিছু আছে ওদিকে। হ্যাঁ, মানে অল্প একটু জায়গা, কিন্তু ওইটুকুর কিন্তু মধ্যেই আসলে আমি এটাই যে আসলে ইচ্ছা থাকলে ছোট জায়গার মধ্যেও আসলে অনেক কিছু করা যায় শখের বসে। এই যে বোম্বাই মরিচ আছে, উলি আছে। আমাদের দেশের বাংলাদেশিদের সম্বন্ধে কিছু বলেন, কিছু উপদেশ যদি থাকে আপনার। আমাদেরও তো অনেক জায়গা আছে, সাধারণত আমরা বাগান করতে পারি না, আপনি ছোট্ট জায়গায় অনেক কিছু লাগিয়েছেন। সাধারণত আমাদের দেখা যায় আমাদের মফস্বলে এখন এইসব করা হয় না, তো সেই ক্ষেত্রে সেইটাই না, আমি বাংলাদেশে থাকতে আমি তো অ্যাকচুয়ালি বড় এখানে আসছি, আমি গ্রাজুয়েশন করি এখানে আসছি। দেশে থাকতে আসলে আমাদেরও জায়গা ছিল বাড়িতে, আমার করা হয় নাই। ও এক সময় করছি, ছোটো যখন ছিলাম তখন ওই যে আমাদের দেশে যে কী বলে জি আগের করতাম আমরা। আমেরিকাতে এত ব্যস্ততম লাইফে আপনি এইসব করছেন, সেখানে বাংলাদেশে তো আমাদের দেখা যায় যে ব্যস্ততা অনেক কম থাকলেও আমরা এগুলোতে আগ্রহী না। আমার দেশে আসলে দেশে এগুলা মানে ওরকমভাবে মানুষ আগ্রহ নিয়ে করে না, বিদেশে গেলেই এগুলা জিনিসগুলা মাথার মধ্যে আসে। হ্যাঁ, আচ্ছা। তো মনে করেন যে এখন যারা বিদেশ যায় আমরা তো দেখি বিভিন্ন জায়গায় এরা ফসল করে, লন্ডনে তো করে, আমেরিকাতে করে, ফ্লোরিডাতে তো করে, এখন বাংলাদেশে ঢাকাতেও করে এরকম। ঢাকাতে ছাদ বাগান হচ্ছে, ছাদ ছাদ বাগান হচ্ছে অনেক। আমার ঢাকার বাড়িতেও আছে, আম গাছ আছে আর অন্যান্য গাছ আছে। এই ফ্লোরিডা থেকে, আমেরিকা থেকে, বাংলাদেশের সবাই এবং পৃথিবীর যে যেখানে আছে সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদুল আজহার শুভেচ্ছা রইল সবার প্রতি। ঈদ মোবারক।